সকালবেলা আম্মু ফোন দিয়ে বলল যে আজকে নাস্তা বানিও না, আজ একসাথে নাস্তা করব। তো আম্মু আজকে চালের রুটি আর হাঁসের মাংস রান্না করেছে, সেটা দিয়ে আজকে সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা খাওয়ার পরেই ছাদে চলে গিয়েছি। ছাদে অনেক সরিষা শাক হয়েছে, ভাবলাম শাকগুলো ছোট থাকতে থাকতেই খেয়ে ফেলি। এগুলো একটু বড় হয়ে গেলে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে এটা আর খেতেও ভালো লাগবে না, তাই আমি শাক তুলে নিলাম, শাক রান্না করব। এদিকে ট্যাংরা মাছও রান্না করছি টমেটো আর কাঁচামরিচ দিয়ে। আর এদিকে এই যে সরিষা শাকটা রান্না করছি। আচ্ছা, সরিষা শাকটা কি নর্মালি খেতে ভালো লাগে নাকি অন্য কোনো ভাবে রান্না করা যায়? আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। বিকালবেলা আবার গিয়েছিলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য। পানি দেওয়া শেষে ছাদ থেকে নেমে গিয়েছিলাম, এরপরে সন্ধ্যার পরে একটু চা বানিয়ে খেয়েছি। রাতে ডিনার করার জন্য বাহিরে গিয়েছিলাম। এখানে লাহোরি নামে একটা কাবাব স্টেশন হয়েছে, খুব দারুণ কাবাব পাওয়া যায়, আর ওদের নেহারিটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। নর্মালি আমার কখনো বাহিরের নেহারি এত বেশি ভালো লাগেনি, কারণ আমার শাশুড়ি অসাম নেহারি বানায়। কিন্তু আম্মুর নেহারির পরে আমার কাছে এখানকার নেহারিটা খুব ভালো লেগেছে। পুরো সপ্তাহ বাসায় থাকতে থাকতে কিন্তু একটা সময় হাঁপিয়ে উঠি, তাই সপ্তাহ শেষে বাহিরে যাওয়ার জন্য অস্থির হয়ে যাই। আপনারা যারা হাউসওয়াইফ আছেন, আপনারাও কি বাসায় থাকতে থাকতে একটা টাইমে বোর ফিল করেন? সেই সময়টা আপনারা কিভাবে নিজেকে রিফ্রেশ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।